মাস্টার সাহেব আমাদের কাজ করে এমন নিজের ঘরে খাইয়ে অন্যের খেতে মোস্তা এটা মোচা জিনিসটা ঠিক আছে আর আমাদের নিজের ঘরে খাইয়ে ওই মোস্তাকে তারাই দেওয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ মহান মাওলানা মুর্শিদ তার কর্তৃক আমাদের তরিকত আহলাবাদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আজকাল আমাদের প্রধান মিটিং এবং কেন্দ্রীয় সংসদে উপস্থিত আমরা সেউরিয়া কুষ্টিয়ায় আজকের সদর আশ্রমে উপস্থিত আমরা আজকের মিটিংয়ে আমাদের আলোচনার যে বিষয়গুলি রেলি 1 নম্বর হলো রেলির সৌন্দর্য এবং অর্থায়ন বিষয় 2 সহসভাপতিকে পরিবর্তন করা জরুরি 3 কোষাধ্যক্ষ হয়েছে পূর্ব কেশ বুঝে নেওয়া আবশ্যক 4 কেন্দ্রীয় সংসদ আলাদা রুম অথবা স্থান দরকার 5 নম্বর কার্যকরী কমিটিতে নতুন লোক প্রবেশ করা দরকার। আমাদের এই 5টা এজেন্ডা এই ব্যাপারে আজকে অবশ্যই আলোচনা হবে, সবাই সবার মত প্রকাশ করবেন। এই সাথে আমাদের উপস্থিত উপদেষ্টাগণ এখানে 3 জন, বাহিরে 1 জন, 4 জন উপদেষ্টা আছে। আমাদের আলোচনার উপরে ভিত্তি করে সুন্দর এবং খুব সুফিস্টিক মতে গুরুবাদী ধারায় আজকের উপস্থিত উপদেষ্টারা আমাদেরকে সিদ্ধান্ত করে আমাদের কার্যকরী কমিটিকে শক্তিশালী এবং সৌন্দর্যমণ্ডিত করে তুলবেন আশা করি। এখন সভাপতি সাহেবের নেতৃত্বে আমরা সবাই সভা কার্য শুরু করতে চাচ্ছি। সবাই মিটিং এগুলো আমার যারা সিগনেচার করছে ভাই যারা সিগনেচার করছে শাহিন ভাই বোধহয় ছিল, শাহিন ভাই বোধহয় নাই, শাহিন দীর্ঘদিন অনেক কমিটি যায়। আচ্ছা, আমাদের এই কমিটির থেকে মহিন ভাই একটু যদি দয়া করে শুনে, আমাদের এই কমিটির থেকে তোমার নীলকমল সাহ, ঠিক আছে, উনি দেখেন কোনো দায়িত্ব পালন না, কিছু না, আসেন না। তো আমি এই যে কিছুদিন আগে আমার অনুষ্ঠানের আগে আমি যদিও তাদের সাথে একসাথে চলি না, যে কোনো ঘটনাকে কেন্দ্র করে সেই ইচ্ছা করে করে দিচ্ছে। তারপর আমি কিছুদিন আগে তার ওখানে গেছি, ফোন করে মা মনের মধ্যে রাগ বসা বাইরা বেড়া না মনে হয় একসাথে চা টা খেতে আমি বললাম আমাদের বাসায় আসেন, অনুষ্ঠানে আসেন, সবাই একসাথে চলবে। এই কারণ বাহিরের কোনো কিছু নিয়ে তো ভাইদের মধ্যে এরকম থাকা ভালো না, মানুষের মন্দ করে। আচ্ছা ঠিক আছে, বাসায় যা ভাবিকে ভাবিকে দেওয়া লাগবে না, আমি বোঝাবো। তো ভাবছি যাবে তো যাই নাই, আমি পরে আবার কয়েকদিন পরে আবার গেছি তার উপরে চাটা খাবার করলাম। ওদিকে বলতে খেয়াল ছিল না যে কার্তিকে 1 কার্তিকে অনুষ্ঠানটি আমাদের মিটিং আছে,
অনেকদিন তো মিটিংয়ে জান্নাতের দেখা যাক ভালো না চাই পরে দেখা যোগাযোগ বোঝা করানো ফোন করবে না যোগাযোগ করবে কিন্তু এখন এই যে প্রায় 4 বছরের মতো যায় তারপরে এই যে মানিকগঞ্জ শাহীন আব্দুল্লাহ মামুন শাহীন শিক্ষা ও সাহিত্য সম্পাদক এখানে 19 সালে আসছিলেন এরপর থেকে আর আসেন 19 সালের পর 20, 22 নীলকমল সাহেব 19 সালে ছিলেন এরপরে ছিলেন তারপরে শহর আলী চিস্তি কার্যকরী কমিটি আমি 19 সালে তার সিগনেচার আছে এদের প্রত্যেকের মোবাইল নাম্বার আপনার কাছে আছে না? ফোন নাম্বার অনেকে পাচ্ছেন যোগাযোগ যেমন আব্দুল্লাহ মাহমুদ উনি তো এখন যে সিডলি ভাইয়ের সামনে বয়ে থাকে না আমাদের যে শিবলি ভাই শাহজাদা শিবলি ভাই ওনার সামনে বয়ে বয়ে থাকে আব্দুল্লাহ মামুন মামুন শাহিন আব্দুল্লাহ মামুন শাহিন শাহিন আচ্ছা আমাদের এই মিশনের সাথে তো যোগাযোগ না উদ্যাপনা চলাফেরা এখন কবে মিটিং করেন মানে আমিও এই করে কিনা আমি জানি না শাহিন ভাইয়ের সাথে আমিও কিনা আমি জানি না মানে আমিও মিটিং করবো মিটিং করবেন মিটিংয়ে ডেকেছেন আবার গেল তো আসি নাই এরকম রেকর্ড খুব কম না আসতে পারলে বিলয় শরীফ আপনার উপরে অভিযোগ তো যায় না আমার একটা কথা আপনি তো কিছুদিন আগে আমাদের লোকে মিটিং গেছি ভাই এরপরে একটা কথা হচ্ছে এইটা আমরা চাচ্ছি কি এটা একটা কথা বললেন আলোচনা তো আমরা সেখানে বলতে হবে যে আব্দুল্লাহ শাহিন শিবলি ভাইকে সামনে নিয়ে বসে বলছি এখন তো ওখানে থাকে উপরে থাকে তো এগুলো আসবে না বেশিরভাগ মিটিংগুলা আজু ভাই বেশিরভাগ মিটিংগুলার মধ্যে ঢাকা কেন্দ্রিক হয় তাহলে আমরা উপস্থিতি ভালো পাবে আর একটা কথা বলি শুনে এখানে আমরা মিটিং করে গেলাম আমি কিন্তু সকলের কথা যেটা ছিল বেশিরভাগ শিবলি ভাই যান এখন ধরেন যে যেভাবেই ঠাকুর যেখানে যান ফের আমরা গেলাম ওখানে মালিকের এখানে গিয়েছি এখানে গেলে শিবলি ভাইয়ের সাথে দেখা হচ্ছে এই প্রসঙ্গে কিন্তু আলোচিত বিষয় হয়েই আছে আমরা একটা মীমাংসিত জায়গায় এসে পড়েছি এখন যদি আমি চুপ উঠে যাই বা একজন যায় ওইখানে গেলে বা কথা বললে বা থাকলে সেখানে থাকলে যে সংগ্রহণ করা যাবে না বা বিরোধিতা তার না না তা তো অবশ্যই ব্যাপারটা সেই দিকে না আমিও না সেদিকে তাই না ভাই আমিও তো শুনে এরকম পরিবারে তাহলে হবে কি আমি কাউকে কাজে আমাদের দরবারে গিয়ে আলোচনা করে হ্যাঁ কোথাছে না হ্যাঁ। কি যে মনে আমাদের যেটা বাহিরে কুমড়া আমরা করবো না ঢাকা থাকলে এক জায়গায় যাইলে যেটা যদি সে করে সেখানে যাওয়ার পরে দরবারে যেটা হয় আর যদি তার বাইরে করে আমরা তো সাধুবাদ জানাবো না সেইটা হলে আপনাদের কথা মনে হয় যে যার যে প্রাণ ছিল সেই প্রাণগুলোর নাই তাই সেই প্রাণ কি যেন অভাব হয়েছে এই বোধগুলো যে হয় এই বোধ কিন্তু অনুপস্থিতির কারণে তো এমন না এই গ্যাপটা যদি না থাকে কত দ্রুত সময়ের জন্য এটা কমিয়ে ফেলা যায় তত সবার জন্য মঙ্গল আর মঙ্গল কি কিশোরের জন্য মঙ্গল আজকে বিভিন্ন জায়গায় আমার লোক আছে আসে যখন দেখে যে একটা শৃঙ্খল অবস্থা তখন যদি সমস্যা হয় তার সময় ভুল মেসেজ যায় তারপরে দেখেন যে সমস্যা হলো আমাদের যে কমিটি যারা বিশেষ করে উপদেষ্টা নয় আমাদের কমিটিতে যারা আছে তার মধ্যে আলম ভাই বা মালিক ভাই সালাদিন ভাই এগুলো ছাড়া
দু একটা যোগাযোগ হাসিবুল হাসানের সাথে আমার হয়, আমি ফোন না দিলে আমার চাই। এই ছাড়া কারো সংগঠন কেউ তো কখনো যোগাযোগ করে না। তবে সে প্রাণ দিয়া যদি সংগঠনটা পড়ে, প্রাণ দিয়া যদি একসাথে থাকে, কিন্তু সারা জীবন গিয়ে 2 বছর একটা লোক তার কাছে যোগাযোগ করে এটা জিজ্ঞেস করলে তো ভাই মিটিং আছে যে বইছেন বা কেমন আছে বুঝছেন হাবিব মাস্টার মাস্টার সাহেব আমাদের কাজ করে এমন নিজের ঘরে খাইয়ে অন্যের খেতে মোস্তা এটা মোচা জিনিসটা খেতে আর আমাদের নিজের ঘরে খাইয়ে ওই মোস্তাকে তারাই দেওয়া আসতে হলে তাইলে আমরা যারা ওইরকম মানসিকতা নিয়ে কাজ যদি না করি তাহলে ওই দায়িত্বটা কিন্তু আমাদের পালন করা আমরা একটু পাওয়ার আশায় করি দায়িত্ব পালনের জন্য এই বুঝটার আলাদা। 2 নম্বরের কথা সবাই আপনি কুষ্টিয়া ঢাকা করেন বা বিভিন্ন জায়গায় করেন তাহলে কিন্তু একটু বেশি পাবেন। মহিলা কার্তিক এখানে বসাই তো মানে সেন্ট্রাল কমিটির মিটিংগুলো যদি ঢাকা কেন্দ্রিক তাহলে একটু বেগবান কিছুটা হলে বেগবান এর আগে বুঝলে কিন্তু আমরা তাই বেশি বসছি। ঢাকা কেন্দ্রিক হওয়াটাই যেটা বলতেছেন আপনারা সেটা ঠিকই বলতেছেন, কিন্তু বাস্তবতা এই উপদেষ্টা পরিষদের বিশেষ